বদলার হুমকি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। ডাক্তারদের আন্দোলনকে অসম্মান হুমকির অভিযোগে লাভলি মৈত্রের বিরুদ্ধে এবার মামলা দায়ের। সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এবার লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের হলো। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে এই মামলা দায়ের করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র যে চিকিৎসকদের বা আন্দোলনকারীদের হুমকি দেওয়া হচ্ছে এমনটা নয়, চিকিৎসকদের এবং বিশেষত মহিলা চিকিৎসকদের অসম্মান করা হয়েছে, তাদের এই আন্দোলনকে ছোট করে দেখাবার চেষ্টা করা হয়েছে। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি ভরদ্বাজ তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে তার শুনানি শুরু হতে পারে এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন যারা এই মামলা করেছেন তাদের বক্তব্য হলো যে আরজিকর মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে আর ধর্ষণ এবং খুনের মতো ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে নাগরিক সমাজ তারা দীর্ঘদিন আন্দোলন করছেন। সেই ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা আন্দোলন করছেন এবং সাধারণ মানুষ তারা কার্যত প্রত্যেকদিন রাস্তায় নামছেন। সেখানে সোনারপুর দক্ষিণের বিধায়কের এই ধরনের মন্তব্য সেটা কিন্তু হুমকির শামিল এবং তারা এক তীব্র প্রতিবাদ করছেন এবং তারা আইনি পদক্ষেপ করতে চান বলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ সৌভিক। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঠিক কি বলেছিলেন যার প্রেক্ষিতে মামলা দায়ের হলো শোনাবো। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। এর আগে গত মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন, এমনই দাবি করা হয়েছিল ইডির তরফে। এ সম্পর্কে বিস্তারিত জানবো প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে মার্চে তল্লাশি চালানো হয়েছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে এবং সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। আজকে তার থেকে মূলত কি বিষয় জানতে চাইতে পারেন তদন্তকারীরা, কি খবর ইডি সূত্রে? দেখো অমৃতা, তোমাকে প্রথমেই বলে দিই, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেছিল, মোবাইল ফোন পাওয়া গেছিল এবং বেশ কিছু ডকুমেন্ট ইডি আধিকারিকরা নিয়ে এসেছিলেন। এর আগে তল্লাশি অভিযান যেদিন চালানো হয় মার্চ মাসের শেষ সপ্তাহে, তার ঠিক এক সপ্তাহ পর তাকে তলব করা হয়েছিল। তিনি কিন্তু আসেননি, নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং সেই প্রতিনিধির সামনেই, যেটা ইডি সূত্রের খবর, মোবাইল ফোন খোলা হয়েছিল এবং সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য সূত্র পাওয়া গেছে এমনই খবর ইডি তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর তাদের দাবি। এবং সেই তথ্য সূত্র সামনে রেখেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি তোমাকে ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির অফিস এবং ইডি অফিসের জোন 2 এই মামলা তদন্ত করছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। এবং তোমার মনে থাকবে বোলপুরে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ঘন্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। নগদ 41 লক্ষ টাকা পাওয়া গেছিল, যার কোনো সদুত্তর কিন্তু তিনি দিতে পারেননি যে এই টাকা কোথা থেকে আসলো, সেই টাকার সোর্স কী ছিল। এবং এতদিন ধরে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তিনি আসেননি, কিন্তু আজকে তিনি এসে পৌঁছেছেন। সকাল 10:30 নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তার সঙ্গে আরও দুজন সম্ভবত আইনজীবীরা ছিলেন, তারাও কিন্তু ইডি দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে যেটা ইডি সূত্রের খবর, তার কাছ থেকে এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তার কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা বা কী ইনভলভমেন্ট রয়েছে প্রশ্ন করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে তার নাম উঠে এসেছিল।
একাধিক সাক্ষীদের বয়ানে, এমনকি ইডির তরফে দাবি করা হচ্ছে টাকার লেনদেনে কিছু সূত্র পাওয়া গেছিল এবং সেই সূত্র, সেই তথ্য, সেই প্রমাণ এবং মোবাইল ফোনের তথ্য সামনে রেখেই কিন্তু আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্ত্রীর তরফে বা পরিবারের সদস্যরা দাবি করছেন যে তিনি নিজের মোবাইল ফোন এবং টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাই জন্য তিনি গেছেন, কিন্তু ইডি সূত্রের খবর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং হচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং যে তথ্য, সূত্র এবং প্রমাণ রয়েছে সেটা সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। অমৃতা। ধন্যবাদ প্রকাশ।